দারুণ দারুণ কিছু ছবির তালিকা আমরা পেয়েছি, যেটা সকলেই জানে। জঙ্গলি আছে, জিন 3 আছে, দাগি আছে, বরবাদ আছে, এর ভারে ওই যে বোধহয় চক্করও আছে। তো সবগুলোতেই কিন্তু ভীষণ মানে একজন অভিনেত্রী হিসেবে দারুণ উৎসাহী আমি, কারণ স্পেশালি সবার অভিনয় দেখার জন্য। এবং যে সেটা নিশো বলেন, শাকিব খান বলেন, সিয়াম বলেন, মোশাররফ ভাই বলেন, আমাদের সজল ভাই বলেন। সো আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ তারা আমার সহশিল্পী। আমি তাদের কাজগুলোও দেখতে চাই একজন দর্শক হিসেবে। আর তাছাড়া সার্টিফিকেশন বোর্ডের জায়গা থেকে তো এক ধরনের দায়িত্বের জায়গা, এবং আমরা চাইবো যে অনেক কিছুর পরে, মানুষের অনেক মন খারাপের পরে এই ঈদটা আসছে, এই ঈদটা যাতে মানুষ দল বেঁধে হলে যায় এবং পরিবারের সবাইকে নিয়ে সিনেমাগুলো দেখতে পারে। তো আমরা দেখেছি এই মুহূর্তে দুটো দেখে ফেলেছি আমরা, দাগি দেখেছি এবং সিয়ামের যে জঙ্গলি সেটা দেখেছি। তো আমি ভীষণ আশাবাদী। এবং জঙ্গলিতে যে একটা ছোটো মেয়ে আছে, দুর্দান্ত অভিনয় করেছে, সিয়াম দুর্দান্ত অভিনয় করেছে। দাগিতে কি বলবো, নিশো তো দুর্দান্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কারিগরির দিক থেকে বাংলাদেশের সিনেমা যে কোথায় চলে গিয়েছে, এটার অনেক ভালো একটা উদাহরণ দাগি অথবা জঙ্গলি। তো সামনে যে সিনেমাগুলো আসছে সেগুলো এবং ভিন্ন স্বাদের। দেখেন না, জিন 3 এক ধরনের, বরবাদ এক ধরনের হবে। সো তবুও আমার একটা আশা, মানে একটা আফসোসের জায়গা যে নারী কেন্দ্রিক কোনো সিনেমা আমরা পেলাম না। তো নেক্সট ঈদে আশা করব যে, এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে যে নারী কেন্দ্রিক সিনেমাও যাতে আসে, আমরা যাতে মানে নারীকে কেন্দ্র করেও এরকম অনেক গল্প পাই। সো আমি ভীষণভাবে এক্সাইটেড। এবং সামনেই আমরা হয়তোবা বরবাদ, জিন 3 দেখব, হয়তোবা চক্করও দেখতে হতে পারে। সো খুবই আশাবাদী, ভীষণ আশাবাদী।